রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে পুশিন ও কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি ১ রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, সীমান্তে চোরাচালান রোধে বাড়ানো হয়েছে টহল, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি। পুশিন প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা এবং টহল বৃদ্ধিসহ স্থানীয় দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই পর্যন্ত আমাদের রাজশাহীর এলাকায় পুশিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। তবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু পুশিনের ঘটনা রয়েছে, যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সেখানে বিজিবি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে এবং লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে, যা ভবিষ্যতেও জারি থাকবে। রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক আরও বলেন, কোরবানির পর পশুর চামড়া যেন পাচার না হয় সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ নজরদারি করছে। পাশাপাশি ভারত থেকে গরু আমদানির ফলে যেন দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়েও সচেতন রয়েছে তারা। কোরবানির পরবর্তী জবাইকৃত পশুর চামড়া যাতে পাচার না হয় এ ব্যাপারে বিজিবি সীমান্তে তীক্ষ্ণ নজরদারি বজায় রেখেছে। আমাদের দীর্ঘ এই ঈদের ছুটিতে দেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধানসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, ঈদের জামাতের নিরাপত্তা এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য যে কোনো বিষয়ে দায়িত্ব পালনে সদা সচেষ্ট এবং সতর্ক রয়েছে। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে জনগণকে নিশ্চিন্ত রাখতেই এই পদক্ষেপ, এমনটাই জানিয়েছে বিজিবি। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। আমাদের 16টি ক্যাম্প রয়েছে এবং